ভগবান বিষ্ণুর কুর্ম অবতারের কাহিনী। ভগবান বিষ্ণুর কুর্ম অবতার। ভগবান শ্রী বিষ্ণু পাপের বিনাশে ও দেবতাদের সহায়তায় 10 অবতারে তিনি উপস্থিত হয়েছিলেন। পুরাণ শাস্ত্রে, ভক্তি শাস্ত্রে, বিভিন্ন গ্রন্থে তার প্রচুর উল্লেখ পাওয়া যায়। ভগবান বিষ্ণুর 10 অবতারের মধ্যে অন্যতম হলো এই কুর্ম অবতার। এই কুর্ম শব্দের অর্থ হলো কচ্ছপ। এই শ্রী বিষ্ণুর দ্বিতীয় অবতার। এই অবতারকে সত্যযুগের অবতার হিসেবে মানা হয়। এই কুর্ম অবতারের পূজা হয়। এর নির্দিষ্ট মন্দির রয়েছে অন্ধ্রপ্রদেশের কুরমায়ু মন্দির। প্রতিটি দেবদেবীর আবির্ভাব এবং তাদের অবতার হিসেবে উপস্থিত হওয়ার পেছনে একটি সুন্দর মাহাত্ম্য রয়েছে। দুর্বাসা মুনি দেবরাজ ইন্দ্রকে একটি দিব্য পুষ্পমাল্য উপহার হিসেবে দিয়েছিলেন। দেবরাজ ইন্দ্র সেই পুষ্পমাল্যটিকে মাথায় প্রণাম করে তার বাহন ঐরাবতের মাথায় রাখলেন। কিন্তু ঐরাবত ওই মালায় গুরুত্ব না বুঝেই সে তার সুরে করে পাকিয়ে ধরে মালাটিকে ঘুরিয়ে মাটিতে ফেলে দেয়। দুর্বাসা মুনির খুব ক্রুদ্ধশীল ছিলেন। কথায় কথায় তিনি অভিশাপ দিয়ে দিতেন। এই ঘটনাটিকে দেখে দুর্বাসা মুনি অভিশাপ দিলেন, দেবতারা তাদের শক্তি হারাবে, শ্রীহীন হয়ে যাবে এই স্বর্গরাজ্য। শ্রীহীন, সৌন্দর্যহীন, লক্ষ্মীহীন হয়ে পড়বে স্বর্গ। উপায় না দেখতে পেয়ে সমস্ত দেবতাগণ প্রজাপতি ব্রহ্মার শরণাপন্ন হলেন। প্রজাপতি বললেন, সমুদ্র মন্থন করে অমৃতকে বের করে নিয়ে আসতে হবে। কিন্তু দেবতাদের একার পক্ষে সমুদ্র মন্থন করা সম্ভব নয়। অমৃতের সমান বন্টনে ঠিক করা হয় দেব অসুর উভয় মিলে সমুদ্র মন্থন করবে। মন্দার পর্বতকে মাঝে রেখে তাকে মন্থন দণ্ড হিসেবে ব্যবহার করা হয়। রজ্জু হিসেবে ব্যবহার করা হলো বাসুকী নাগকে। অসুরেরা যেহেতু ঔদ্ধত্যপূর্ণ, তাই তারা ঠিক বাসুকী নাগের মাথার দিকে এবং দেবতারা লেজের দিকে ধরে মন্থন শুরু হয়। কিন্তু এত বড় পর্বতের ভার একা বাসুকী নাগের পক্ষে রাখা সম্ভব নয়। ফলে ক্রমশ সমুদ্রের জলে নিমজ্জিত হতে থাকে মন্দার পর্বত। কিন্তু সমুদ্র মন্থন করতে গেলে পর্বতকে বেঁচে থাকতে হবে। তখন ভগবান বিষ্ণু এই কাজ সুসম্পন্ন করার জন্য তিনি এক বিরাট কচ্ছপের অবতারে আবির্ভূত হয়েছিলেন। এরই নাম কুর্ম অবতার। তার ওই বিরাট পৃষ্ঠদেশের উপরে তিনি সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বতকে ধরে রাখেন। এরপর একে একে কৌশব মুনি থেকে শুরু করে বিষ্ণুদেবের রাগিনী শক্তি, যিনি পরমা প্রকৃতির শ্রীলক্ষ্মী, উঠে এলেন। বাসুকী নাগের শরীর মন্দার পর্বতে ঘর্ষণের ফলে যে বিষ উঠে এসেছিল তা স্বয়ং মহাদেব পান করেছিলেন এবং নীলকণ্ঠ হয়ে সারা জগৎকে এই বিষের প্রভাব থেকে রক্ষা করেছিলেন। তৎপরবর্তীতে ধন্বন্তরী আবির্ভূত হয়েছিলেন অমৃত ভাণ্ড নিয়ে। এই হলো কুর্ম অবতারের কাহিনী।